असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই, শোক নেই, লজ্জা নেই। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ওই লোলুদ্ধৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধুই বিলাসে। সে বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন্ত নিক, আমি কাঁদছি না। চারিপাশে ভাসানির ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারিপাশে গ্রীকদের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। দ্রৌপদী নয়, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভুতা, শুধু নারী এক। চমৎকার চমৎকার, অহং অভিভূতম। যা যা শিক্ষা অর্জন করেছ তা ক্রমাগত অনুশীলন করেছ। প্রণাম মুনিবর। তোমাদের মঙ্গল হোক। উপবেশন করো। যাই, আপনার বিশ্রামের ব্যবস্থা করি। মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে মনে বেশ কিছু প্রশ্নের উদয় হয়েছে। বলো, নির্দ্বিধায় তোমার মনে যা যা প্রশ্নের উদয় হয়েছে আমায় করতে বলো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্য কি? বাহ বাহ বাহ, অতি উত্তম প্রশ্ন। তবে এই প্রশ্নটি শুধু নাটকের সঙ্গেই যুক্ত এমন নয়, মানুষের দৈনন্দিন এবং চিরন্তন জীবনের সঙ্গে এই প্রশ্নের যোগ আছে। ত্রেতা যুগের পর থেকে মানুষের মনে লোভ অতি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানব জাতি ক্রমশ অগ্রসর হয়ে যায়। ঠিক এই সময় দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানুষকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ঠিক তখন ব্রহ্মা সৃষ্টি করলেন নাট্যবেদ, যারই প্রায়োগিক দিক হল নাট্যশাস্ত্র। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সমস্ত জ্ঞানের ভান্ডার। সমস্ত জগতের সমস্ত রহস্য এই বেদেই লুকিয়ে আছে। সুতরাং বেদ তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদ সৃষ্টি করা হলো? সৃষ্টি করা হলো কারণ মানুষকে সবকিছু খুব সহজে বোঝানোর জন্য। মনে রাখতে হবে, নাটকই একমাত্র মাধ্যম মানুষকে সঠিক পথে চালিত করা। আর ঠিক সেই কারণে স্বয়ং ব্রহ্মা 4টি বেদ থেকে সৃষ্টি করলেন নাট্যবেদ। 4টি বেদের তত্ত্ব উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? তু বিশ্বে অমৃতস্য পুত্রা
आयेधामानि दिव्यानि নাটকের গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। আর এই বেদ থেকেই সৃষ্টি হলো নাট্য বেদ। গুরুদেব, নাটক কি কেবল দেবতাদের জন্য তৈরি? না না না, তা একেবারেই নয়। ঠিক এই সন্দেহটাই রাক্ষসরা প্রকাশ করেছিল প্রজাপতি ব্রহ্মার কাছে। দেব, দানব, মানুষ সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো আছে। আর এই গ্রন্থটি এই তিনটি পৃথিবীর সম্পূর্ণ বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত সবাইকে এই নাটক শান্তি প্রদান করতে পারে। নাটকের মধ্যে সমগ্র প্রকৃতির রস, ভাব, অনুভূতি, শাস্ত্র, শিল্পকীর্তির উপস্থিতি রয়েছে। এমন কোনো বিষয় নেই, এমন কোনো ক্রিয়া প্রতিক্রিয়াই নেই যা নাটকের মাধ্যমে প্রকাশ করা যায় না। আশ্চর্য! সব বিষয়, লৌকিক, অলৌকিক, বোধ, ধর্ম, শিল্পকলা সবই নাট্যশাস্ত্রের অন্তর্গত। হ্যাঁ, ঠিক সেই কারণে নাটককে সমস্ত শিল্প বা কলার সঙ্গম বলা যেতে পারে। নাটক একটি আশ্চর্য শিল্পকলা, ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। হ্যাঁ, নাটক একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় শিল্পকলা। কিন্তু আমি দেখেছি এই শিল্পকে অনেকেই এক অপ্রয়োজনীয়, কেবলমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে দেখে। না না না, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। নাটকই আমাদের, শিল্পই আমাদের ধ্যান, জ্ঞান, ধর্ম। হ্যাঁ, আমরা শিল্পকলা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু নীতি নিয়ে নয়। আমাদের মনে রাখতে হবে, নাটক শুধুমাত্র একটি শিল্পই নয়, এটি সামাজিক ক্ষেত্রে একটি আয়নাও বটে। মুনিবর, তাহলে তো এটাও বলতে হয় যে নাটক সমস্ত ধর্ম, বর্ণ এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে এবং সমাজের বৈষম্যকে দূর করতে পারে এবং নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া সমাজ একটি পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পেরেছো। নাট্যক্রিয়া হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানব জাতিকে সত্যের পথে, মানবতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝলাম। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। মুনিবর, আপনার বিশ্রামের সময় হয়েছে। তাপস বৃন্দ, তোমরা তোমাদের নাট্য অনুশীলনে মগ্ন হও। মানুষ তোমাদের জন্য অপেক্ষা করছে। আর মনে রাখো, নাটকে কোনো ভুল কখনোই কাঙ্ক্ষিত নয়। আসি। কল্যাণ। চলো চলো আমরা অনুশীলন করি। বৎস একলব্য, একে দৃশ্য হেরিয়া আজি নয়ন জুড়ায়। দ্রোণাচার্য গুরু মোর, বেদানি নাই, আমি তোর অস্ত্র গুরু। অদ্ভুত প্রলাপ। বৎস একলব্য, বিদ্যা দদাতি বিনয়, জানি শাস্ত্র কথা, কিন্তু এইভাবে জ্ঞান হয়ে গুরু জপা, রাজবংশ প্রতিষ্ঠা। বেদাহমিতং পুরুষং মহান্तं আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুর্মেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায় নান্যপন্থা বিদ্যতে অয়নায়
नान्यपन्था विद्यते अयनाय